নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা। 2, পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোরও নিষ্পত্তি করা। তো এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার। এইখানে পুলিশ এই কমিশনের যেই কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি। 1 হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন, শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান। 2, নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি। 3, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন। 4, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারকে সুপারিশ দেওয়া। আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এইগুলোর বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা। আজকে আরও 2টো আইন পাশ হয়েছে। একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবৎ অপেক্ষা করেছি আমরা, সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2025, আরেকটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর মূল ফিচারটা হচ্ছে 1927 সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই। এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে, যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয়, এটার কোনো আইনি কাঠামো ছিল না, এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত, ডিগ্রেডেড, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে। এই কাজগুলো করার সময়, বন ব্যবস্থাপনা করার সময় বনে যারা প্রথাগতভাবে থাকেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমস্ত আইনি প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে। আর প্রাকৃতিক বন কোনোভাবেই কোনো উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না। কোনো কোনো ক্ষেত্রে সৃজিত বন অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতিপূরণমূলক বনায়ন নিশ্চিত করা সাপেক্ষে এবং কোনো বন্যপ্রাণী বিপন্ন হবে না এ সমস্ত শর্ত সাপেক্ষে মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হতে পারে। আর বন্যপ্রাণী আইনের যে মূল ফিচার সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা সুখবর হচ্ছে আমাদের অর্থ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ আমাদের বন্যপ্রাণীর জন্য আলাদা একটা উইং গঠনের অনুমতি প্রদান করেছেন। আজকে আইনে সেই আলাদা উইংয়ের স্বীকৃতি দেয়া হলো। এখানেও বন্যপ্রাণী রক্ষায় বন অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য কোনো আইনে ছিল না, এটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে। আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি যৌন হয়রানির শিকার হয় সেটার ব্যাপারে একটা অধ্যাদেশ এসেছিল, সেই অধ্যাদেশটার নীতিগত অনুমোদন হয়েছে। এখন পারিবারিক একটা ছিল, ওইটা ফিরে নেওয়া হবে। আচ্ছা জি, এই যে শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে যে যৌন হয়রানিটা হয় এটার আইনটা ফাইনাল করবার জন্য কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং ক্যাবিনেট সচিবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটি যত দ্রুত সম্ভব এই আইনটাকে ফাইন টিউনিং করে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন